এবার এই যে ডালটা ভালো করে ফুটছে, গরমে না মুখটুকু মানে জ্বালা পোড়া করে এই উনুনের ধারে, কিন্তু আবার ভালো লাগে জানেন রাঁধতে। তো যাই হোক, এই যে ডালটা ফুটুক, আর মোটামুটি ফুটে এসেছে। এবার ডালটাকে নামিয়ে দেবো। মিনিমাম তাও আমি ফুটিয়েছিলাম ডালটাকে 10 মিনিট মতো, হ্যাঁ 10 মিনিট মতো তো ফুটিয়েছিলাম। আর এগুলোকে এই দেখুন সেদ্ধ করে এনে সব কিছু ছুলে পাকলে রেডি করে নিয়েছি ততক্ষণে 10-15 মিনিটের মধ্যে। আর একটা ডিম জানেন এত ভারী ছিল কি বলবো, আমি তো দেখে ভেবেছিলাম পচা ডিম। তো আমি লাস্টে কী করলাম, ডিমটাকে ফাটালাম, যে পচা ডিম সেদ্ধ করবো রান্নায় দেবো, পুরো রান্নাটাই তো নষ্ট হয়ে যাবে, কেউ খেতে পারবে না ওই গন্ধে। তো লাস্টে ডিমটাকে পুরো ফাটিয়ে দেখলাম যে না, ডিমটা বড্ড বড় আর বড্ড ভারী, দেখে অবাক। তো ডিমটাকে আমি লাস্টে আবার আলাদা করে ভেজে নিলাম কড়াইয়ে। তো সেই কড়াইয়ে যেই ভাজলাম সেইটাও আমি ওই রান্নাতেই দিয়ে দেবো, কিন্তু ওটা ডিম ভাজা করে, আর অন্যগুলো সেদ্ধ থাকলো। তো মানে অত বড় ডিম, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আর ডিমটা অনেকটাই মানে যখন ভেজেছি অনেকটাই বড় হয়েছিল। কী ডিম কী কে জানে, আমি ঠিক জানি না, আপনারা জানলে জানাবেন যে এত বড় ডিম হলো কী করে। আমি তো মানে প্রথম দেখলাম এত ভারী আর এত বড় ডিম। পুরো ডিমটাই বোধহয় ভরা ছিল আর অনেকটাই সাইজে বড় ছিল। তো ওটাকে ভাবছিলাম সত্যি কথাই যে পচা ডিম। তো যাই হোক, এবার ফার্স্টে যেগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে গেছিলো জানেন, ধোঁয়া উঠছিল প্রচুর পরিমাণে। তো এগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। আর ওই যে সেই ডিমটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান, এই ডিমগুলোকেও ভালো করে এবার নামিয়ে নিই। এরপর ভাজতে হবে আলুগুলোকে। আলু সয়াবিন সব কিছুকে পরিপাটি করে ভেজে নিতে হবে। ভাবছেন হয়তো তেলের একটুখানি ঝামেলা বেশি, কিন্তু বিশ্বাস করুন এগুলো তো সব সেদ্ধ করা, খুব একটা তেল লাগবে না। আলুটাকেও সেদ্ধ করেছি যেহেতু, সেহেতু অতটা তেলের প্রয়োজন হবে না। আর সয়াবিনটাকেও আমি ভেজে নেব। সয়াবিন ভাজার সময় যদি তেল কড়ায় বেশি থাকে তেলটাকে একটু তুলে নেবেন, অল্প তেলে একটুখানি পোড়া পোড়া করে ভাজা হবে, বেশ লাল লাল হয়ে যাবে ব্যাপারটা। আর কম তেলেই হয়ে যাবে, একটুখানি তাপ লাগলেই হবে, বুঝেছেন? মানে বেশি তেল দেবেন না, তাহলে কিন্তু সয়াবিনগুলোতে তেলটা টেনে নেবে। অল্প পরিমাণেই দেবেন, ওই 2 ডিম ভাজার মতো। তো যাই হোক, সয়াবিনগুলোকে এবার লাল লাল করে ভেজে নিই। তারপর মেন রান্নায় আসা যাক। রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে একসঙ্গে। সব কিছু বেশি বেশি তো দেবো না, ওই ধরুন একটা পেঁয়াজ, তারপরে 7-8টা মতো রসুন, মানে কতটা বলবো, 1/2 ইঞ্চি মতো আদা, এই দিয়ে একটা টমেটো, আর ওই 10টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলোর বড্ড ঝাল, কিন্তু রান্নাটাও তো দুবেলার হবে, অনেকটাই করতে হবে, সেহেতু 10টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সয়াবিনটাও একটু ঝালটা টানবে, আলুটাও ঝালটা টানবে, তো সেই বুঝে দিয়েছিলাম মিক্সচারে যখন পেস্ট করেছিলাম। এবার কড়াইয়ে সেই মশলাটা করে নেওয়ার পালা। প্রথমে ফার্স্টে কড়াইয়ে দিয়েছিলাম জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পরেই কিচ্ছু না, ওই মশলাটাকে ঢেলে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই। তো ঢেলে ভালো করে কষিয়ে তার মধ্যে নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো সব অল্প অল্প পরিমাণে, বহুত বেশি কিছু দিতে হবে না, তো দিয়ে নেবেন। দিয়ে হালকা একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নেবেন। দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে থাকবেন যতক্ষণ না এর থেকে তেল বেরোয়। তারপর এর মধ্যে আলু আর সয়াবিন দিয়ে আবার কষাবেন। কষানো হয়ে গেলে ভালো করে এবার জল দিয়ে ঢেকে রেখে দেবেন। নামানোর আগে ডিমগুলোকে ছেড়ে আবার 4-5 মিনিট ফুটিয়ে নেবেন। আর গরম মশলা দিলে ইউজ করতেই পারেন, আমি আজকে ঘরে গরম মশলা না থাকায় দিতে পারিনি। তো এরকমভাবেই শেষ করলাম আজকের রান্না। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা কমেন্ট কেন কমিয়ে দিয়েছেন দিনকে দিন, আপনারা বলুন দেখি। কমেন্টের পরিমাণটা একটু বাড়ান, অনেক কমিয়ে ফেলেছেন কমেন্টের পরিমাণ। আমি ভিডিওতে আপনাদের কমেন্ট পড়বো, কথা দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আগের ভিডিওর যে কমেন্ট থাকবে সেগুলোকে আমি পড়ে নেব। তো এরকম বড় স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের কমেন্টগুলো। তো চলুন, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। সয়াবিনগুলো বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়েছে, একটুখানি খেয়ে নিই। বেশ ভাল লাগছে জানেন, লাল লাল করে ভেজেছি তো, বেশ নুন খেতে সুন্দর লাগছে। আর এই আলুগুলোও ভাজা আছে। রান্নাবান্নাটা করে নিই, আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে নতুন একটা ভিডিওতে। কমেন্ট করুন, চলে যাবেন না কিন্তু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। নতুন ভিডিও তাহলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। চলুন, টাটা।